জুলাই অভ্যুত্থানের সময় অনেক নাম না জানা তালামিজ কর্মীরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা শুধু বলি নাই যে আমরা এই 11 জন, আমরা 10 জন, আমরা 20 জন, সেই কথাগুলো আমরা বলি নাই। যেহেতু আমাদের ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো কাজ করো আল্লাহর ওয়াস্তে করো, যাতে জাহির করার জন্য নয়, সেজন্য আমরা বলছি না। নতুবা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের হাজারো ছাত্র অংশগ্রহণ করেছে। সেই আন্দোলনে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জানান দেন যে আমরা রোহিঙ্গা নই, আমরা এই দেশের নাগরিক। লক্ষ লক্ষ ছাত্র আমাদের সাথে রয়েছে। শুধু আমাদের দেশে বহির্বিশ্বে আমাদের লক্ষ লক্ষ ছাত্র রয়েছে। যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিধর্মীয় শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন সেই তালামিজে ইসলামিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহি সেই সৈনিকেরা, যাদের নাম তালামিজে ইসলামিয়া, সেই তালামিজে ইসলামিয়ার সেই স্ট্যান্ডিং ফোর্সরা সেই শুধু সিলেটে নয়, সারা বাংলাদেশের মাঠে নেমেছিল। আমরা কখনো দেখাতে পারবে না যে আমরা ফ্যাসিস্ট কিংবা রেজিমদের সহযোগী ছিলাম। আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারবে না, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। মুর্শিদ আবুল হক আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আঞ্জুমান আল ইসলাম মোহতারাম সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ডক্টর মঈনুল ইসলাম পারভেজ, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি ছাত্র নেতা মাহবুবুর রহমান ফারহাদ, মঞ্চ উপবিষ্ট তালামিজে ইসলাম আঞ্জুমানে আল ইসলাম পতাকার সম্পাদক জনাব মাওলানা ফখরুল ইসলাম সহ আজিরউদ্দিন পাশা, যিনি আমাদের সিলেট আঞ্জুমানে আল ইসলাম মহানগরের সম্মানিত সেক্রেটারি সহ তালামিজে ইসলামিয়া সকল স্তরের কেন্দ্রীয় সহ সকল স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সম্মানিত সুধী। এখানে বলার অনেক কিছু ছিল, যেহেতু নামাজের সময় ইতিপূর্বে আমাদের সম্মুখে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। তো আমি একটি কথাই বলবো যে জুলাই ২৪-এ যে ছাত্রদের মধ্যে যে একটি বৈষম্য এসেছিল, এই জুলাই ২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসাবে তারা সুনাম এবং খ্যাতি অর্জন করেছিল। এই মুহূর্তে ৪৫ বছর আগে বৈষম্য বিরোধী শুধু কোটায় নয়, বৈষম্য দিনের বৈষম্য, শিক্ষার বৈষম্য, বিভিন্ন পর্যায়ে বৈষম্য, হতদরিদ্র মানুষদের সাথে বৈষম্য, অত্যাচারী যাদের উপর খড়গ নামত তাদের বৈষম্য, শিক্ষা ব্যবস্থায় যখন বৈষম্য, অসহায় হতদরিদ্রের বেলায় যখন বৈষম্য, সেই মজলুম মানুষের যখন বৈষম্যে হাহাকার করছিল, আর্তনাদ করছিল, সেই তালামিজে ইসলামিয়া ৪৫ বছর পূর্ব থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে
তারা সংগ্রাম করে আসছিল। আপনারা ইতিহাস জানেন, নাস্তিকরা যখন ধর্মের বৈষম্য করত, আজকে যারা সুনাম অর্জন করেছে তারা মুখে কুলুপ দিয়ে বসে দেখত, হুঙ্কার দিয়ে সিংহ শার্দুলের ন্যায় সেই তালামিজে ইসলামিয়া মাঠে ময়দানে তারাই হুঙ্কার দিয়ে আসতো। সত্যি কিনা? যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিধর্মীয় শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন সেই তালামিজে ইসলামিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সেই সৈনিকেরা, যাদের নাম তালামিজে ইসলামিয়া, সেই তালামিজে ইসলামিয়ার সেই স্ট্যান্ডিং ফোর্সরা সেই শুধু সিলেটে নয়, সারা বাংলাদেশের মাঠে নেমেছিল। অতএব আমি ইতিহাস আপনাদের ইতিহাস জানুন। শুধুমাত্র এই জুলাই বৈষম্য নিয়ে যারা আমাদের চোখে কানি চোখে দেখে, আপনারা তাদের দিকে না দেখে আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন যে আমাদের কি ত্রুটি। আমরা কখনো দেখাতে পারবে না যে আমরা ফ্যাসিস্ট কিংবা রেজিমদের সহযোগী ছিলাম। আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারবে না। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা কোনো রেজিমের সহযোগিতা করি নাই, আমরা ফ্যাসিস্টের সহযোগিতা করি নাই। বরঞ্চ আমরা যে সময় যখন পরিবেশ এসেছে আমরা দিনের কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা তালামিজে ইসলামিয়া শুধু নয়, আঞ্জুমানে আল ইসলাম এবং ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সৈনিকেরা হুঙ্কার দিয়ে মাঠে নেমেছে। আমরা যদি আমাদেরকে বলতে হবে আমরা রোহিঙ্গা নই, আমরা উড়ে শাসি নই, আমাদেরকে হিসাবে আনতে হবে, আমাদের আদর্শ দেখতে হবে, আমাদের কাজ দেখতে হবে। এমনি আমতা ভাব করলে আমাদেরকে কুদৃষ্টিতে দেখলে হবে না, আমাদের ইতিহাস দেখুন। অতএব আমাদের যে মনের মধ্যে যে দুর্বলতা আছে আমরাই যেন না আনি। আমাদের মধ্যে এই কথাই থাকতে হবে যে এই জুলাই অভ্যুত্থানের সময় অনেক নাম না জানা তালামিজ কর্মীরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা শুধু বলি নাই যে আমরা এই 11 জন, আমরা 10 জন, আমরা 20 জন, সেই কথাগুলো আমরা বলি নাই। যেহেতু আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো কাজ করো আল্লাহর ওয়াস্তে করো, যাতে দায়ী করার জন্য নয়, সেজন্য আমরা বলছি না। নতুবা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের হাজারো ছাত্র অংশগ্রহণ করেছে সেই আন্দোলনে। অতএব আমি জানান দিতে চাই, আপনারা শুধু আজকে 45 বৎসরের সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে নয়, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জানান দেন যে আমরা রোহিঙ্গা নই, আমরা এই দেশের নাগরিক। লক্ষ লক্ষ ছাত্র আমাদের সাথে রয়েছে, শুধু আমাদের দেশে বহির্বিশ্বে আমাদের লক্ষ লক্ষ ছাত্র রয়েছে। আমাদের দিকে বাঁকা চক্ষু দিলে তাকালে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সৈনিকেরাই, যারা আল্লাহ রসুলের আদর্শ পালন করে,
যাদের মধ্যে স্পিড রয়েছে, যারা স্ট্যান্ডিং ফোর্সের ন্যায়, স্ট্রাইকিং ফোর্সের ন্যায়, এমন সময় আসবে আর যদি তোমরা আমাদের দিকে বাঁকা চুকে যাও, তোমাদের চোখ উপড়ে ফেলবো আমরা। আজকের এই অনুষ্ঠানের সিলেট তালামিজে ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগরের এই দেশের এমনি পরিস্থিতিতে এমন সুন্দর একটি প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।